হাই এভরিওয়ান, আমি আতিকুর। এই ইউটিউব জিও একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকের মেন টপিকে যাওয়ার পূর্বে তোমাদের সাথে একটি ছোট্ট গুড নিউজ শেয়ার করতে চলেছি। এই চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত ইউজিসি এনটিএ নেট এবং ডাব্লিউবি সেটের পেপার 1 ও পেপার 2 সমস্ত ম্যাটেরিয়ালস ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হবে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে আসল উদ্দেশ্য বা তোমাদের গোল, সেই গোলে পৌঁছানো। তোমরা যদি এগুলো অ্যাক্সেস করতে চাও, নিচের ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক ক্রিয়েট করা আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ। তোমরা সেই গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাও। আমরা যখন সিলেবাস অনুযায়ী বই সংগ্রহ করতে শুরু করি, দেখি আমাদের সামনে অনেকগুলো বই এসে হাজির হয়। এটি খুব বাস্তব এবং খুবই সত্য কথা যে কোনো একটা নির্দিষ্ট বই পড়লে আমরা ইউজিসি নেট বা সেট ক্র্যাক করতে পারবো না। একটি ইউনিটের জন্য কোনো একটি নির্দিষ্ট পার্টিকুলার বুকস যথেষ্ট নয়, তার জন্য আমাদের অনেকগুলো বই পড়তে হয়। কিন্তু অনেকগুলো বই পড়ার সময় কোথায়, অনেকগুলো বই কোথা থেকে পড়ব, কোন কোন জায়গায় পড়ব, এই সমস্ত একটা ব্যাপার থাকে। আমি তোমাদের সমস্ত কিছু গাইড করব, কোন বুকস পড়তে হবে এবং কোথা থেকে পারফেক্ট ম্যাটেরিয়ালস পাওয়া যাবে এবং এর কম্বাইন্ড ম্যাটেরিয়ালস কী করে পাওয়া যায় তার ব্যবস্থা আমি করে দেব। তোমরা যদি এগুলো পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমি রেগুলার ভিডিও আপলোড করতে থাকব। আজকে আমি টিচিং অ্যাপটিটিউডের ইউনিট 1 কমপ্লিট করব। এখানে আমরা মূলত যে বিষয়গুলি দেখব সেগুলো হচ্ছে লেভেলস অফ টিচিং, এম অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং, ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, নেচার অফ টিচিং অ্যান্ড টিচিং অ্যাপটিটিউড। এই সমস্ত কনসেপ্টকে আমরা জানবো, তার সাথে অ্যাপ্লিকেশনে জানবো। আমরা প্রায়শই যে ভুলটি করে থাকি, কনসেপ্ট গেইন করি বাট এর অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারি না। আমি এই ব্যাপারে আজকে টিপস এবং ট্রিক্স দেবো, কী করে ইউজিসি এনটিএ নেটে 10-তে 10ই পাই বা টিচিং থেকে যা থাকবে ফুল মার্কসই করে আমরা কালেক্ট করব, সেই সমস্ত টিপস এবং ট্রিক্স আমি বলে দেব। টিচিং অ্যাপটিটিউড প্রসঙ্গে স্মিথ বলেছিলেন, টিচিং ইজ অ্যান অর্গানাইজড সিস্টেম অফ স্পেসিফিক অ্যাক্টিভিটিস এম টু হেল্প দ্য লার্নার লার্ন সামথিং। অর্থাৎ শিক্ষকতা হলো বা অধ্যাপনা হলো কোনো একটি বিশেষ কাজের সংগঠিত পদ্ধতি, যার প্রধান লক্ষ্যই হলো শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা। অন্যদিকে মরিসন বলেছিলেন, টিচিং ইজ এ ডিসিপ্লিন সোশ্যাল প্রসেস ইন হুইচ টিচার influences the behavior of less experienced people and helps him develop according to the needs and ideas of the society। অর্থাৎ অধ্যাপনা হলো এক বিশেষ ধরনের শৃঙ্খলাবদ্ধ সামাজিক একটি প্রক্রিয়া, যার মাধ্যমে অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনে এবং তাদেরকে সামাজিক চাহিদা বা সামাজিক মূল্যবোধ অনুযায়ী উন্নত স্তরে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে উদ্দেশ্য। এ প্রসঙ্গে আমরা যদি দেখি, তিনটি মেন এজেন্ডা বা তিনটি মেন প্যারামিটারকে পাই। এটা হচ্ছে এজেন্ট অর সোর্স, গোল বা টার্গেট আর ভ্যারিয়েবলস। এজেন্ট বলতে কী বোঝানো হয়েছে, যে হু ট্রান্সফার নলেজ অর ইনফরমেশন টু স্টুডেন্ট, এটা হচ্ছে এজেন্ট। অন্যদিকে গোল বলতে কি, অ্যাচিভমেন্ট, আমাদের যে মেন উদ্দেশ্য টিচারে থাকে সেই অ্যাচিভমেন্ট উদ্দেশ্যটা, অর্থাৎ কোয়ালিটি অফ ইনফরমেশন বা ইম্পার্টিং নলেজ, এটা হচ্ছে গোল। অ্যান্ড ভ্যারিয়েবলস বলতে কি, এর মাঝে যে সমস্ত উপাদানগুলি রয়েছে যেগুলো শিক্ষাকে হেল্পিং হিসাবে কাজ করে, হেল্প করে, সেটাকে বলা হয় ভ্যারিয়েবলস। একটা বিষয় আমরা সবাই জানি যে টিচার আর দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি। নেচার অফ টিচিং প্রসঙ্গে আমি আলোচনা করতে গিয়ে তিনটি পয়েন্টকে আমি তুলে ধরেছি। প্রথমটি হচ্ছে ডাইনামিক, সোশ্যাল অ্যান্ড হিউম্যান। এই কারণে বলা হয়েছে যে এখানে হিউম্যান অ্যান্ড সোশ্যাল, কারণ যে টিচিং ইজ নট এ ফান্ডামেন্টাল কনসেপ্ট এবং ইট ইজ গ্রেটলি ইনফ্লুয়েসড বাই হিউম্যান অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টর। তার সাথে আরও বলা হয়েছে যে এটা হচ্ছে কনস্ট্রাকটিভ এবং রিকনস্ট্রাকটিভ প্রসেস, গঠন পুনর্গঠন হয়ে থাকে, সেই কারণে এটাকে ডাইনামিক বলা হয়েছে এবং বিচিত্রময় বলা হয়েছে। আরেকটি কথা বলা হয়েছে বোথ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স। কেন বলা হলো, কারণ টিচিংয়ে যে বিভিন্ন ধরনের প্রয়োগ করা হয়, অ্যাপ্লিকেশনগুলো, অর্থাৎ বিভিন্ন মেথড হতে পারে, বিভিন্ন ধরনের মডেলস হতে পারে, বিভিন্ন টেকনিক হতে পারে, সেটা সিস্টেমেটিক্যালি প্রয়োগ করা থাকে এবং তার যে প্রয়োগটা করার জন্য কী দরকার, আর্ট দরকার, একটা কলা কৌশল দরকার। তারপরে পয়েন্ট কী বলা হয়েছে, ডাইভার্স ইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ সে টিচিংয়ের অ্যাপ্লিকেশন এরিয়াটা শুধুমাত্র একটা নির্দিষ্ট 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা অনেক বেশি ভাস্ট, অনেক বেশি ব্রড এরিয়া নিয়ে পরিচালিত হয়ে থাকে। আমরা শুধুমাত্র 4 দেওয়ালে ফর্মালি শিখি তা নয়, এটা ইনফর্মাল হতে পারে। আমরা রাস্তাঘাটে কোনো বন্ধুকে শিখতে পারি, আমরা কোনো ফ্যামিলিতে বা কোনো সোশ্যাল এরিয়াতে শিখতে পারি। এই ধরনের বলা হয়েছে যে নেচার অফ টিচিংটি অনেক বেশি ভাস্ট এরিয়া, অনেক বেশি আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্টিফিক এবং এটা ডাইনামিক প্রকৃতির। এবার আমি জানবো ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং।
প্রথম হচ্ছে ইম্পার্টিং ইনফরমেশন, অর্থাৎ একজন শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করবে, এটি হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে অ্যান ইন্টারাকশান প্রসেস, অর্থাৎ একজন শিক্ষক শিক্ষার্থীদের ইন্টারাক্ট করবে, অর্থাৎ সেটা স্টুডেন্টের সাথে শিক্ষার্থী যেমন ইন্টারাকশান করবে তেমনই তাদের গাইড করবে, তাদেরকে বিভিন্ন ধরনের কাজে অনুপ্রেরণা দেবে ইত্যাদি। তৃতীয়ত হচ্ছে স্কিল বেসড অকুপেশন, টিচিংটা পুরোটা স্কিল বেসড এই কারণে বলা হয়েছে একজন শিক্ষক যদি সে বিভিন্ন ধরনের মডেলস হোক, মেথডস হোক বা আরও বিভিন্ন টেকনিকে যদি ইউটিলাইজ না জানে সে কখনো শিক্ষার্থীকে ভালোভাবে শেখাতে পারবে না। তারপরে চতুর্থ বলছে অলরাউন্ড ডেভেলপমেন্ট, একজন টিচিংয়ের মাধ্যমে একটা লার্নারের সমস্ত ধরনের ডেভেলপমেন্ট হয়ে থাকে, সমস্ত ধরনের হতে পারে, সেটা কমিউনিকেশন হতে পারে, সেটা হতে পারে মোরালিটি হতে পারে, সামাজিক হতে পারে এটসেট্রা। তারপরে বলছে টিচিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমি এই প্রসঙ্গে বলি টিচিং ইজ নট এ আনএন্ডিং প্রসেস, এটা একদম ধারাবাহিক প্রক্রিয়া, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যেমন আমি শিখছি তেমন তোমরা শিখছো, সবাই শিখছে, এটা হচ্ছে টিচিংয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য। লাস্ট বলছে টিচিং ইজ এ সোশ্যাল সার্ভিস, আমি যদি একজন হিউম্যান হিসাবে যদি সমাজের একটা জীব হতে পারি, যাকে আমি পড়াচ্ছি সেও একজন সামাজিক জীব, তাহলে আমি যাকে পড়াচ্ছি যে লার্ন করছে সেও যেমন ভবিষ্যতে লার্ন অর্জন করে অর্থাৎ শিক্ষা অর্জন করে সামাজিক একটা জীব হবে এবং সমাজের ডেভেলপমেন্ট করবে, সেই প্রসঙ্গে যদি আমি ভাবি তাহলে টিচিং ইজ একটা সোশ্যাল সার্ভিস, এই প্রসঙ্গে এখানে বলা হয়েছে। এবারে আমরা জানবো এইম অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং। প্রথমটা বলা হচ্ছে যে টু ইম্পার্ট নলেজ অ্যান্ড স্কিল, একজন শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করবে এবং স্কিলগুলোকে প্রদান করবে, এটা হচ্ছে প্রথম অবজেক্টিভ। দ্বিতীয় অবজেক্টিভ হলো টু ইমপ্রুভ দ্য লার্নিং স্কিল অফ স্টুডেন্ট, অর্থাৎ একজন স্টুডেন্ট সব কিছু লার্ন করতে পারে না, তাকে আমাদের শিখিয়ে দিতে হয়, তাকে আমাদের ধরিয়ে দিতে হয় এবং যে স্টেপ ওয়াইজ তাদেরকে আমাদের শিখিয়ে দিতে হয় তারা আরও বেশি ইমপ্রুভ করে। নাম্বার থার্ড হচ্ছে যে একটা কী করতে হবে, ডিজায়ার চেঞ্জ করতে হবে, অর্থাৎ যে আমরা যদি উপরে দুটো নলেজকে উপরে যে পয়েন্ট দুটোকে আমরা ভাবি তাহলে ভাবতে পারবো যে ওই দুটো যদি পয়েন্টকে তারা ঠিকঠাক যদি কাজে লাগাতে পারে তাদের মধ্যে অবশ্যই একটা ডিজায়ার, যেটা আমরা সুপ্ত যে নলেজ আছে, সুপ্ত যে জ্ঞান তাদের সেই জ্ঞানটাকে বহিঃপ্রকাশ করতে পারবো। চতুর্থত বলছে যে টু প্রিপেয়ার স্টুডেন্ট এ বেটার সিটিজেন, কীভাবে হবে, যদি আমরা একটা স্টুডেন্টের মধ্যে অলরাউন্ড অর্থাৎ সমস্ত প্রকার ডেভেলপমেন্ট যদি করতে পারি, সেটা কমিউনিকেশন স্কিল হতে পারে, সেটা মোরাল হতে পারে, সেটা যদি আরও বিভিন্ন ধরনের হতে পারে, সেই সমস্ত কিছু যদি আমরা তার মধ্যে বহিঃপ্রকাশ করাতে পারি তাহলে অবভিয়াসলি সেই স্টুডেন্টটি আমাদের সিটিজেনের জন্য বেটার জন হবে। এতক্ষণ তো আমরা কনসেপ্টগুলো গেন করলাম, বাট কনসেপ্টটা কী করে অ্যাপ্লিকেশন করব আমি সেটাও এখানে তুলে ধরেছি। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কী ভুল করি, কনসেপ্ট জেনে যাই, বাট কনসেপ্ট জানার পরে সেটা অ্যাপ্লিকেশন কীভাবে করবো সেটা বুঝতে পারি না। অনেক বুকস আছে যে বুকসগুলো আমার প্রিভিয়াস ইয়ার হোক বা মোস্ট এক্সপেক্টেড হোক সবই আমরা সলভ করে যাই, তবুও কমন পাই না। কমন কী করে পাবে, তোমরা প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করো, কারণ কনসেপ্ট ক্লিয়ার না হলে তোমরা কোনো কোশ্চেনে আনসার করতে পারবে না, কারণ কোনো কোশ্চেনই রিপিট হয় না, এই কথাটা মাথায় রাখবে। এখানে দেখো দুটো কোশ্চেন আমি তুলে ধরেছি যে দুটো আজকের আলোচনার সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত যে বলা হয়েছে যে ডেসক্রাইব দ্য ন্যাচার অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং, এখানে কতগুলো পয়েন্ট তুলে ধরা হয়েছে, যার মধ্যে তুমি দেখবে যে এখানে কিছু পয়েন্ট আছে খুব কাজ দিয়ে গেছে যেগুলো মনে হবে অ্যান্সার, কিন্তু কখনো সেই আনসারগুলোকে করবে না। ঠিক কেন করবে না, যে তোমাদের মাথায় রাখতে হবে যে আমি যে কয়েকটা বৈশিষ্ট্যগুলো ডিসক্রাইব করেছি সেগুলোর মধ্যে থেকে দেখবে এখানে মিলে গেছে। প্রথম দেখো টিচিং অ্যান্ড লার্নিং আর ইন্টিগ্রালি রিলেটেড, অর্থাৎ আমি যে প্রথমে বলি যে ইন্টার রিলেটেড, এটাও আছে এখানে সেম পয়েন্ট। তারপর দেখো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং, টিচিং ও ট্রেনিং মধ্যে কোনো ডিফারেন্স নেই, আমি এই ব্যাপারটা নিয়ে আমি পরের স্লাইডে ডিসক্রাইব করে দিচ্ছি। তৃতীয়ত কনসার্ন অফ অল টিচিং ইজ টু এনশিওর সাম কাইন্ড অফ ট্রান্সফরমেশন টু ইন স্টুডেন্ট, প্রত্যেকটা কী করছে টিচিং কিছু এনশিওর করছে, কিছু ইনফরমেশন দিচ্ছে। আমি অলরেডি বলেছি টিচিংয়ের উদ্দেশ্য হচ্ছে কিছু নলেজ প্রদান করা। তারপর ডি বলেছে অল গুড টিচিং ইজ ফর্মাল ইন নেচার, সমস্ত গুড টিচিংই ফর্মাল হবে তার তো মানে নয়, কারণ আমরা যে জ্ঞানটা নলেজটা অর্জন করি সেটা ফর্মালি করতে পারি, অনেক সময় ইনফর্মালি বা অনেক কোনো বন্ধুর কাছ থেকে এমন কিছু নলেজ জ্ঞান করি যে নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে বলছে কি টিচার ইজ এ সিনিয়র পার্সন, টিচার মানে কি সিনিয়র, নট যে কোনো শিক্ষা আমরা যে কোনোভাবে গ্রহণ করতে পারি। টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট হোয়ার লার্নিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট, অবশ্যই টিচিংটা একটা সোশ্যাল অ্যাক্ট, আমরা অলরেডি গেইন করেছি নলেজটা। তাহলে এই সমস্ত পয়েন্টে বেস করে আমি যে আনসারটা দেখতে পাচ্ছি এখানে অলরেডি আনসার দিয়েও রেখেছি। থ্রি কি বলেছে এ সি এ, প্রথমটা আমরা যেটা পড়লাম ইন্টিগ্রালি ঠিক আছে, এ সি যেটা বললাম সেটাও ঠিক আছে, এনসিওর কাইন্ড অফ ইনফরমেশন। নাম্বার যেটা এফ আছে সেটা দেখো টিচিং সোশ্যাল অ্যাক্ট, সেটাও ঠিক আছে। তাহলে আমি যে কনসেপ্টগুলো এখানে ডিসক্রাইব করেছি তোমরা কনসেপ্টগুলোকে ভালো করে যদি বোঝো তাহলে নিশ্চয়ই এই আনসারটাও ঠিক করে পারবে করতে। তারপরে যেটা আমি এখানে পুট করেছি কোশ্চেনটা সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেট অফ স্টেটমেন্ট বেস্ট রিপ্রেজেন্ট দ্য নেচার অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং অ্যান্ড লার্নিং। কি বলেছে, টিচিং ইজ লাইক সেলিং অ্যান্ড লার্নিং ইজ লাইক বাইং। প্রথমটা টিচিং কি সেলিং, বিক্রি, লার্নিং কি বাইং,
কখনো নয়। টিচিং ইজ সোশ্যাল অ্যাক্ট হোয়াইল লার্নিং ইজ পার্সোনাল অ্যাক্ট, যেটা আমি এর আগেও দেখো স্লাইডে আছে, এটা তো আছে। তাহলে টিচিং হচ্ছে একটা সোশ্যাল অ্যাক্ট, এটা আমরা অলরেডি গেন করেছি। তারপরে কি বলা হচ্ছে যে টিচিং implies learning whereas learning does not imply teaching। অবশ্যই teaching is kind of delivering knowledge while learning is like receiving it। তো এই সমস্ত পয়েন্টগুলো যদি ডেসক্রাইব করো তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমি যে পয়েন্টগুলোকে আমি আলোচনা করেছি সেই পয়েন্টে ওর বেস করে কোশ্চেন আনসারগুলো আছে এবং এখানেও সেমভাবে আছে। তো আমি এই ধরনের সেম টপিক সেমভাবে অ্যাপ্লিকেশন বেসড আমি পরের স্লাইড নিয়ে আসবো খুব শীঘ্রই, যেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে নেক্সট ভিডিও। তোমরা নেক্সট ভিডিও যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকমভাবে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। এবারে জানবো আরেকটি বেশি ইম্পর্টেন্ট লেভেলস অফ টিচিং। টিচিং যে লেভেলগুলো রয়েছে সে তিনটি ভাবে ভাগ করা হয়েছে, একটা মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেক্টিভ। মেমোরি যে লেভেলটা সেই লেভেলে কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমত হচ্ছে এটা নলেজ বেসড, মেমোরিটা সম্পূর্ণ নলেজ বেসড একটা লেভেল। দ্বিতীয়ত বলছে রোড লার্নিং, অর্থাৎ এখানে টিচিং যে প্রক্রিয়াটা সেটা পুরোটাই মুখস্থ টাইপের, অর্থাৎ আমরা ছোটোবেলায় পড়েছি গুরুকুল টাইপের, যাই দিল শিক্ষক তাই মুখস্থ করে আসতে, হুবহু পয়েন্ট না হলে ভুল হলে সমস্যা। টিচারদের রোল এখানে বেশি থাকে, এখানে ওরাল এবং রিটেন সব ধরনের এখানে হয়ে থাকে পরীক্ষা ইভ্যালুয়েশন। আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোনটা? ডেভেলপ স্কিল, অর্থাৎ একজন লার্নার তার ডেভেলপ করে ইনসাইড বিল্ডিং, অর্থাৎ ডেভেলপ করে স্কিলটাকে ইনসাইটে যায়। এবং ইমপ্রুভ থিঙ্কিং লেভেল, অবশ্যই যদি ডেভেলপ করে স্কিল সে ইমপ্রুভ তো করবে, তার থিঙ্কিং লেভেলটা অনেক বেশি গ্রো করবে। তারপরে এই স্টুডেন্ট টিচারের মধ্যে কী হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ তার দুজনেই অ্যাক্টিভ থাকে। তারপরে কি বলছে যে অবজেক্টিভ টাইপ কোশ্চিন এবং এসে টাইপ কোশ্চিন এখানে এসে থাকে। রিফ্লেক্টিভ কি? রিফ্লেক্টিভ লেভেলটা হচ্ছে ক্রিয়েটিং এ প্রবলেম অ্যান্ড ফাইন্ডিং এ সলিউশন। একজন স্টুডেন্ট লার্নার সে নিজেই ক্রিয়েট করে প্রবলেম, তার সলিউশন সে নিজেই বার করে নেয়। তারপরে আরেকটা কি বলা হচ্ছে যে লার্নার সেন্টার। রিফ্লেক্টিভ যে লেভেলটা সেখানে লার্নার সেন্টার হয়ে থাকে এবং এখানে বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন প্রসেস নয়, এখানে শুধু থাকে অ্যান এসে টাইপ কোশ্চিন টেস্ট থাকে। এ হচ্ছে লেভেল অফ টিচিংয়ের মেন ফান্ডা, মেন বৈশিষ্ট্য। এবার আমরা ডিফারেন্স জেনে নেব টিচিং ও ট্রেনিংয়ের মধ্যে। টিচিং হচ্ছে কি এক ধরনের নলেজ টু ইয়ং মাইন্ড, গিভিং নলেজ ইয়ং মাইন্ড, হোয়াইল ট্রেনিং ইজ স্কিল বেসড লার্নিং। টিচিং অ্যাজ এ ফর্ম অফ এডুকেশন মোর এমফাসাইজড অন অ্যাকাডেমিক বেসড নলেজ, হোয়াইল ট্রেনিং ইজ মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড স্কিল বেসড। নাম্বার থার্ড, theoretical knowledge is imparted by teaching whereas practical knowledge is provided in case of training। okay, and number last বলছে যে however টিচিংটা কি হচ্ছে ইম্পার্ট করা হচ্ছে নলেজ অ্যাট এনি লেভেল অফ এজ, যে কোনো এজে দেওয়া হয়ে থাকে। কিন্তু কি বলছে ট্রেনিং ইজ এ স্কিল যেটা লার্ন করে, সেই লার্নিং প্রসেসটাকে থ্রু টিচিং এনি লেভেল, যে কোনো লেভেলে দেওয়া হয়ে থাকে। এই হচ্ছে এর মেন পার্থক্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই লেকচার শেষ করছি। আমি সবার জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই, যদি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুব ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি করে বন্ধুদেরকে এটা শেয়ার করবে।